স্মার্টফোনের সহজলভ্যতা এবং সোশ্যাল মিডিয়ার প্রসারের জন্য তরুণদের মধ্যে কিন্তু এখন ছবি তোলার আগ্রহ বহুগুণে বেড়ে গেছে। তারা শুধুমাত্র স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলছে না, বরং তারা তাদের সৃজনশীলতা প্রকাশ এবং অন্যদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবে দেখছে। তাছাড়াও বিভিন্ন ফটোগ্রাফি অ্যাপস এবং এডিটিং টুলসের কারণে কিন্তু তাদের ছবি তোলার প্রতি আগ্রহ আরও অনেক গুণে বেড়ে গেছে। কয়েকটা ওয়ে আছে ফটোগ্রাফির, যেমন মোবাইল ফটোগ্রাফিটা কিন্তু এখন মোস্ট পপুলার। কিছু কিছু ভালো ফোন আছে যেগুলোতে কিন্তু একদম ডিএসএলআর লেভেলে কিন্তু ছবি তোলা যায়। অটোতে ছবি তুললে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। সো ম্যানুয়ালি ট্রাই করা ছবিগুলো তোলার সময় ম্যানুয়ালি আমরা এক্সপোজার, তারপরে আইএসও, শাটার স্পিড, এগুলো যদি একটু ম্যানুয়ালি করা যায় তাহলে কিন্তু আমরা বিভিন্নভাবে অনেক সুন্দর সুন্দর ছবি পেতে পারি। সো সবসময় অটোর উপর রিলায়েবল না থেকে আমার মনে হয় ম্যানুয়ালিও কিছু ট্রাই করলে আপনার নলেজটাও যেমন বাড়বে, ফটোগ্রাফির স্কিলটাও বাড়বে। ডিজিটাল ফটোগ্রাফি যদি আমি বলি, ডিএসএলআর ফটোগ্রাফি অথবা মিররলেস ক্যামেরার ফটোগ্রাফি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের হতে পারে। সো ক্যামেরা ফ্যাক্ট না, অনেক সময় এমন হয় যে আমি চিন্তা করি যে এই ব্র্যান্ডটা খুব ভালো ফটোগ্রাফির ক্ষেত্রে, কিন্তু আসলে ব্র্যান্ডটা ফ্যাক্ট না, আপনার স্কিলটাই ফ্যাক্ট। আপনি এক্সপোজার ট্রায়াঙ্গেল আছে, লাইটিং আছে, কম্পোজিশন আছে, সব কিছুর শেখাটা ইম্পর্টেন্ট। আমরা ইউটিউবের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো। তারপরে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে আমাদের ফ্রি ফটোগ্রাফি কোর্স থাকে। তারপরে আমার যদি পছন্দের কোনো ফটোগ্রাফি চ্যানেল থাকে, আমি সেখান থেকেও কিন্তু নলেজগুলো নিতে পারি। আপনি যত ফটোগ্রাফি করবেন তত শিখবেন। এইটা একটা লার্নিং প্রসেস। এই প্রসেসের মাধ্যমে এমন হবে যে কোনো ছবি ভালো হয়েছে, কোনো ছবি খারাপ হয়েছে, কিন্তু যারা ফটোগ্রাফার, যারা শৌখিন ফটোগ্রাফার, অনেক সময় তারা অ্যাপ্রিসিয়েশনের জন্য যে মনে হয় যে না আসলে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না, আমি ফটোগ্রাফিটা ছেড়ে দিচ্ছি, কিন্তু এমন করা যাবে না। প্রত্যেকটা স্টেজে আমি যেন শিখি। যেমন আপনার স্ট্রিট ফটোগ্রাফি আছে, আমি চাইলে লাইফস্টাইল ফটোগ্রাফি করতে পারি, ডকুমেন্টারি টাইপের ফটোগ্রাফি করতে পারি, ফিল্ম, তারপরে ওয়েডিং ফটোগ্রাফি, বিভিন্ন প্রোডাক্ট ফটোগ্রাফি। সো ফটোগ্রাফিটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে আমি এটা শিখতে পারি চাইলে। ফটোগ্রাফিটাকে যদি ধরেন শখের একটা বিষয়, এটাকে যদি আমি চাইলে এটাতে থেকে আর্নিং একটা সোর্স করতে পারি। যেমন আমার ছবিগুলো চাইলে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে আমি ছবিগুলো পোস্ট করে আমি কিন্তু এটা সেল করতে পারি। এক্সিবিশনে আমি চাইলে পার্টিসিপেট করতে পারি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওই সময় কী হবে, ধরেন আপনি একটা ছবি তুললেন, ছবিটা আপনার কাছে খুব ভালো লাগলো, আপনি এক্সিবিশনের ছবিটা দিলেন, সবাই অ্যাপ্রিসিয়েট করলো, আপনার কাছে কিন্তু ভালো লাগবে। তো সবসময় যে আমি শখের বশেই ছবি তুলছি সেটা যেমন হতে পারে, সাথে কিন্তু আপনি চাইলে এটা আর্নিং সোর্স হিসেবেও নিতে পারেন।